আমরা অনেকে সুন্দর করে সালাম দিতে পারি না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী রয়েছে সুন্দর করে সালাম দিতে পারে না। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছে, দেখবেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেক ছাত্র বড় ভাই ছোট ভাই বন্ধুরা আছে, কিভাবে সালাম দেয় আমি যদি একটু বলি তাহলে দেখবেন। অনেকে এরকম বলে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার। সালামটাও সুন্দর করে দিচ্ছে না, বড় বসকে সালাম দিচ্ছে, স্যারকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার। এটা কি সালাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা যেটা দিচ্ছি সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, এটা কি সালাম? না, বরং সালাম আলাইকুম স্যার মানে আপনার উপরে মৃত্যু বর্ষিত হোক। আমরা যে সালাম দেই এর মানে হচ্ছে আমরা দোয়া করি স্যার আপনি মরেন। কি দোয়া করি? আপনি মরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে দয়া বর্ষিত হোক। এই জন্য আবার অনেকে আছে কালেমাটাও সুন্দর করে বলতে পারি না, অথচ নিজেকে আমরা মুসলমান বলে দাবি করছি, কালেমাটাও সুন্দর করে বলতে পারছি না। সেই দিন পত্রপত্রিকায় দেখলাম, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে বাংলাদেশের একজন গায়ক দেখলাম, তিনি ওনার ফেসবুক পেজের মধ্যে লেখলেন যে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে ইন্ডিয়ার ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা মনে বুঝেন নাই? বাংলাদেশের একজন মুসলিম গায়ক, ধর্মে তিনি নিজেকে মুসলমান মনে করেন, তিনি বাংলা সিনেমার গান করে থাকেন। এই গায়ক নিজের ফেসবুক পেজে পোস্ট করেছে, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাকে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিষেক হওয়ার সুযোগ করে দিয়েছেন। মানে উনি বুঝাতে চাচ্ছেন হারাম কাজে অভিষেকটা আল্লাহ করাইছে। নাউজুবিল্লাহ কর। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন সিচুয়েশনে আলহামদুলিল্লাহ হবে, কোথায় ইনশাআল্লাহ হবে। আপনি দেখবেন মেরিল আলো প্রথম কি জানি একটা অনুষ্ঠান হয়, আমার এক ভাই একটা লিঙ্ক পাঠায় বলছে হুজুর এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন, কারণ আমাদের দেশের বহু মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, বিশেষ করে যারা এই সমস্ত অন্ধকার জগতে আছে তারা তো জ্ঞান রাখে না বললেই চলে। তো ভিডিওতে দেখলাম একজনকে বলল, আপনি এইবার এই জায়গায় অভিনয় করে, অমুক দিকে অভিনয় করে আপনি ফার্স্ট হয়েছেন, আপনার অভিব্যক্তিটা কি? মানে গান বাজনা করে, নাটক করে, সিনেমায় অভিনয় করে ফার্স্ট হয়েছে, এই লোকের অভিব্যক্তি নেওয়া হচ্ছে। উনি মাউথটা কাছে নিয়ে সর্বপ্রথম বলতেছে, আমি প্রথমেই আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ আমি যে প্রথম হইতে পারছি। তার মানে সে বুঝাতে চাইছে আমি যে প্রথম হইছি, আমারে প্রথম বানাইছে কে? দেখছেন নি? আপনারা কিন্তু বলেন নাই। সে বলতেছে এই যে আমি প্রথম হইছি তৌফিকটা আমার আল্লাহ দিছে। মানে হারাম কাজে মানুষ সফলতা অর্জন করে, হারাম কাজে মানুষ এগিয়ে যাবে, হারাম কাজে যদি কোনো সফলতা হয়, হারাম কাজেও নাকি আল্লাহই তার সফলতা দান করে। নাউজুবিল্লাহ কর। তো শয়তানের কাজ কি? তো শয়তানের কাজটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হারাম কাজে সফলতা দান করেন না, হারাম কাজে সহযোগিতা করেন না, বরং হারাম কাজ যারা করে ওই কাজে সহযোগিতা করার পিছনে শয়তান আছে না নাই? বলেন আছে না নাই? আরেক ব্যক্তিকে বলল যে আপনি যে এইবার সিনেমা নির্মাণ করলেন, এই সিনেমাটা কেমন চলবে আপনার কি মনে হয়? সে বলতেছে ইনশাআল্লাহ আমি আশা করি এইবারের সিনেমা সুপারহিট হবে। আগে কি লাগাইছে? কথা কন না কেন? কি লাগাইছে? ইনশাআল্লাহ। মানে আল্লাহ যদি চায় তাহলে আমার সিনেমাটা সুপারহিট হবে। কত মূর্খ ইসলাম সম্পর্কে কতটা না জানলে একজন মুসলমান এই কথা বলতে পারে। ইনশাআল্লাহ যে কোনো জায়গায় বলা যায় না, আলহামদুলিল্লাহ সব কাজে বলা যায় না, হারাম কোনো কাজে ইনশাআল্লাহ ব্যবহার করা যায় না, আলহামদুলিল্লাহ ব্যবহার করা যায় না, বরং নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ভালো কাজ করার তৌফিক কে দেন? চিল্লাখন কে দেন? এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, ভালো রেজাল্ট করার তৌফিক দিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের ব্যাপার, এইখানে আপনারা অনেক অভিভাবক এসেছেন, কষ্টের জায়গা থেকে কথাগুলো বলছি, ভালো করে বুঝেন। গত কয়েকদিন আগে দাখিল পরীক্ষার রেজাল্ট হলো, এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো।
অনেক ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেখেছি, অনেক ছেলেমেয়েরা এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই যে এ প্লাস পাইলো, গোল্ডেন এ প্লাস পাইলো, এর পিছনে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাকে লেখার তৌফিক দিলেন, স্মরণ রাখার তৌফিক দিলেন, আল্লাহ তাকে পড়ার তৌফিক দিলেন, আল্লাহ তাকে সার্বিক সহযোগিতা করলেন, সে পরিশ্রম করে সফলতা অর্জন করলো। কিন্তু এই যে পরিশ্রম করে আমার মেয়েটা, আমার ছেলেটা সফলতা অর্জন করলো, এই জন্য শুকরিয়া আদায় হবে কার? ছেলে এখন কার? বহু স্কুলে দেখলাম, বাংলাদেশের বহু প্রতিষ্ঠানে দেখলাম, ছেলেমেয়েরা এ প্লাস পরে পরে ডিজে গান বাজায়া নাচে, ডিজে গান বাজায়া নাচ গান করে। বহু প্রতিষ্ঠানে ছেলেরা মেয়েরা নেচে গে এই সফলতার আনন্দকে তারা উপভোগ করলো। অথচ একজন মুসলমান কখনোই তার বৈধ পথে সফলতার পরে আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া সে কখনো নাচ গান করতে পারে না। আমাদের সন্তানরা এখন এগুলা করতেছে ইসলাম না জানার কারণে, মূর্খতার কারণে। এই জন্য অন্যায় কাজে আল্লাহ তাআলা মানুষকে সহযোগিতা করে না, অন্যায় কাজে মানুষকে আল্লাহ তাআলা সফলতা দান করে না। প্রত্যেকটা ভালো কাজের পিছনে আল্লাহ সহযোগিতা আছে না নাই?